সূরায়ে ফিল। ফিল মানে মোটামুটি প্রায় লোকেই জানে ওই সূরাটা কি। সূরা ফিল মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা জানে না সূরাটা? অনেক লোকে জানে। কিন্তু এই সূরা ফিল কেন নাযিল হলো? নবীজির জামা, নবীজি পয়দা হয়নি তখন, নবীজি মায়ের পেটে। ওই ঘটনাটা ঘটা 52 দিন পরে নবীর জন্ম হইল। ধরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই দিন আবরাহা বাদশা সদল বলে হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে আসছে। কোথায়? মক্কাতে। মক্কাতে এসে একটা মরুভূমিতে সবাই স্থান নিয়েছে, নিয়ে বলছে এখানে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করে সাজে সজ্জিত হয়ে মক্কার কাবাকে একেবারে ধূলিসাৎ করে দেব। এমন টাইমে মক্কার একজন ব্যক্তি ছুটে এসেছে। কার কাছে? সেই সময় কাবা ঘরের মতোয়াল্লি দেখভাল করার দায়িত্ব ছিল আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে। চাবিও ছিল আব্দুল মুত্তালিবের কাছে। ছুটে এসে বলছে, আব্দুল মুত্তালিব কি হলো? বলে তোমার কাবা ঘর ভাঙার জন্য আবরাহা বাদশাহ লাখ লাখ সৈন্য সামন্ত নিয়ে এসেছে, কাবা ঘর উড়িয়ে দেবে আজকে, তো তুমি রেডি হও। তো বলছে আমি রেডি হওয়ার আগে তোমরা আমার সাথে এসো। তুই যে আমরা পারবো না বাবা রে বাবা, হাতি ঘোড়ার লোক লস্কর এসেছে, তাদের সঙ্গে আমাদের পারার ক্ষমতা নাই, তোমার ঘর তুমি দেখো। আব্দুল মুত্তালিব বলছে আমার ঘর? তো বলে হ্যাঁ। তাহলে তোরাও শুনেলে। দরজাটা টেনে দিয়ে শিকলটা লাগিয়ে দিয়ে বলছে তাহলে যার ঘর সে দেখুক। কার ঘর? কাকে দিয়ে গেল? কাকে দিয়ে গেল? আল্লাহকে। যার ঘর সে দেখুক। চলল বাবা কোন দিকে? সেই যেদিকে আবরাহা সৈন্য নিয়ে আছে সেই দিকে যাচ্ছে। কে যেন একজন বলে দিয়েছে বাদশাকে, ওই বুড়ো দেখছো বুড়োকে? হ্যাঁ, ওই তো কাবা ঘরের মালিক, তাই নাকি? তো বলে হ্যাঁ। এই বুড়ো গায়ে, জি বলুন কোথায় যাচ্ছ? বাবা আমার একটা গাধা হারিয়ে গেছে, তা খুঁজে পাচ্ছে। তো শুনলাম নাকি আপনাদের এইখানে অনেক ঘোড়া গাধা আছে, তো আমি ভাবলাম আমার গাধাটা আবার এদের কাছে আসেনি, তো তাই গাধা খুঁজতে এসেছি। বাদশাহ আশ্চর্য হয়ে বলছে এই পূর্ণ করে তুমি গাধা নিয়ে পাবো? আমরা কি করতে এসেছি শোনো। কি করতে? তো বলে তোমার কাবা ভাঙতে এসেছি। তো বলছে আপনারা ভুল বলছেন, কাবা আমার নয়, যার কাবা সে দেখবে, আমার কি দরকার, তাই নাকি? বলে হ্যাঁ দেখবে, হ্যাঁ দেখবে। বাদশাহ বলছে চলো তো দেখি কার ক্ষমতা আমাদেরকে বাধা দেয়। রেডি হও তোমরা, খেয়ে দিয়ে নিয়েছ? জি হ্যাঁ। এদিকে টুক করে পালিয়ে এসেছে কে? আব্দুল মুত্তালিব। বাড়িতে এসে মা আমিনাকে বলছে আমিনা আজ আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য কোনো মানুষ এলো না রে, কাফেররা রেডি হয়ে গেছে, চলো চলো তুমি আর আমি যাই আল্লাহর কাছে একটু খালাকাটি করে আসি, দোয়া করে আসি। মা আমিনাকে সাথে করে নিয়ে এসে করে খাবাতে হাত লাগিয়ে কান্না শুরু করে দিয়েছে। সেদিন মা আমিনার পেটে আল্লাহ রসুল শুয়ে রয়েছে। বললাম না 52 দিন আগেকার ঘটনা। মা আমিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে নিয়ে কাবাতে হাত দিয়ে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে। মহান বললেন আব্দুল মুত্তালিব কান খুলে শুনে নে, তুই যদি কান্না করতে করতে চোখের পানি বের করে দিয়ে রক্ত প্রবাহিত করতিস তবু তোর কান্না আমি শুনতাম না। কিন্তু তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? মা আমিনা। মা আমিনা তার গর্ভে কে আছে জানিস? গর্ভে করে তাকে নিয়ে এসেছে। আমিনা যখন কাবাতে হাত দিয়েছে ওই আমিনার গর্ভের ভেতরে রয়েছে রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আমার হাবিব। তাকে পেটে করে নিয়ে যখন কাবাতে হাত দিয়ে দোয়া করেছে, আজ আমার কাউরির দরকার নাই। সরে যা ফেরেশতা তোরা, সরে যা জিন তোরা, সরে যা মানুষ তোরা,
কাউরির দরকার নাই, আমার কাবা আমি কেমন করে বাঁচিয়ে নেব দেখে নে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতের উচ্চ আওয়াজে বলি না রে তাকবীর। দেখেন কাবা কেমন করে বাঁচাবে। আল্লাহ বললেন এই আবাবিল পাখি, ওই চড়ুই পাখির সমান ছোট ছোট পাখি, তাদেরকে বললেন তোরা ঝাঁক ঝাঁক জমিনে নাম। নেমেছে, বলে দুটো পায়ে দুটো করে কাঁকড় নিলে, বুটের সমান মোটরের সমান দুটো করে কাঁকড় লে উঠতে লাগে। পাখিরা বলছে আমরা কাঁকড়ে কি করবে, হাতি তো বড় হাতি, এতটুকু ছোট কাঁকড় বুটের সমান তিনি কি হবে। বলে তোদেরকে তা দেখতে হবে না, তোদেরকে তা বলছি কর। পাথরগুলো নিয়ে আকাশে যখন আবরাহার সৈন্য আসবে তাদের উপরে ঝাঁক ঝাঁক আকারে উড়তে থাকবে। আমি যখন বলবো তখনই তোরা ফেলবি, তোরা যখন ওই পাথর ছাড়বি তোদের কাজ হবে পাথর ফেলা, আর আমার কাজ হবে পাথরের শক্তি দেওয়া। যেন বলুন সুবহানাল্লাহ, যেন বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, এইবার চলে আসছে আবরাহা বাদশাহ, ঝাঁক ঝাঁক পাখির পাল আকাশে উড়ছে। বা এমন টাইমে আবরাহা বাদশাহ বলে চলো, চলছে, কিন্তু মানুষে জানে না, জন্তু জানোয়ারে বুঝতে পারে। বা হাতিদের ভেতরে একটা সর্দার হাতি ছিল, সে হাতি সাদা শ্বেত হাতি, সে শুয়ে পড়েছে। যেমন শুয়ে পড়েছে তার দিকে তামাম হাতিরা শুয়ে পড়েছে, এক হাতি আর উঠে না, কোন ঘোড়া উঠে না। বলে চলো, এত মারামারি করে কিন্তু ওঠে না। এবার আবরাহা বলছে চলো হাতিগুলো থাক, আমরাই চলো, কাউকে তো দেখছি না সম্মুখে কেউ বাধা দেবে, চলো যে কাবা ঘর গুড়িয়ে দেবো। যেমন চলো বলে পা উঠিয়েছে, আর আল্লাহ বললে তাইরান আবাবিল, উড়নেওয়ালা পাখি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোড়ো ওই পাথর। যেমন পাথর ছোড়ে, আজকে তফসিলে দেখতে পাওয়া যাচ্ছে একটা কাঁকড়ের সমান দানা পড়েছে কোথায়, হাতির পিঠে, তো বুলেটের গুলির মতো হাতি ঝাঁঝরা হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। তামাম আবরাহার সৈন্য ধ্বংস হয়ে গেল, আল্লাহ কাবাকে বাঁচিয়ে নিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বলবেন আজকে তাহলে বাবুরিকে বাঁচানো না কেন? আজকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আছি, কিন্তু আমাদের ইমান মজবুত নাই, ইমান দুর্বল হয়ে গেছে। ইমান দুর্বল হয়েছে বলে সেই রকম ভাবে আমরা আল্লাহর কাছে কাঁদতে পাচ্ছি না, বা আমরা একজোট হয়ে যেতে পারছি না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন তবুও তোদেরকে ওভারটেক করে যারা এসেছে, শুনে নে, বাতাস চিরদিন পশ্চিম থেকে পূবে যায় তার নয়, কোনোদিন এমনও আসবে যে পূর্ব দিক থেকে বাতাস পশ্চিমেও যাবে। কে গো, যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আজকে জুলুম, তার জন্য কবি বলছে, উর্দু কবি, জুলুম কি টেহনি সদা ফেলতে নেই, নাও কাগজ কি সদা চলতে নেই। জালেমের ডালপালা বেশি দিন বাড়ে না, যেমন কাগজের নৌকা বেশিক্ষণ চলে না। নদীতে কাগজের একটা নৌকা তৈরি করে ছেড়ে দেন, বাতাস লাগবে তো চলবে, কি বলেন? তার দৌড় দেখবেন তো এখানে যাবে, কিন্তু কতক্ষণ? 5 মিনিট। যেমন কাগজটা ভিজে যাবে যেখানকার সেইখানে, কি বলেন? তো তেমনি জালেমের ডালপালা বেশিক্ষণ বাড়ে না, যখন বাড়ে তো মনে হয় যেন কিছু হবে না, কিন্তু কিছুক্ষণ। 2000-এর বন্যা এমন ভাবে এলো, বা সুবহানাল্লাহ, মনে হবে দুনিয়া থাকবে না, সব শেষ। কিন্তু কতক্ষণ? কয়েকদিন। যেখানকার পানি পড়তে পড়তে ঠিক সেইখানে পৌঁছে গেল, যেমন দুনিয়া তেমনি থেকে গেল। তো আসছে জালিম, ভয় নাই। তার জন্য আমি আপনাকে অনুরোধ করব, আজকে এখানে যারা বসে রয়েছি, আমরা ইমানকে মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আজকে আল্লাহ রশিকে বুকের সঙ্গে একসাথে মজবুত করে ধরব। জীবন যাবে সেও ভালো, কিন্তু মসজিদ, ইমান, দিন, কোরআন আমরা ছাড়ব না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার হাত উঁচু করে বলতে পারবো ইনশাআল্লাহ? ওই সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মাঝখানে কিছু কিছু লোক দেখছি তুলছে না হাত, তারা মনে মনে করছে মৌলভী সাহেব হাত বা তুলে নিয়ে আবার কিছু করবে নাকি, করবো বই কি, করবো বই কি নাকি বলে,
হাত তোলাছে কিসের কারণে? কারণ আছে। কারণটা কি এখন বুঝতে পারবো না, বুঝবো কবে? যেদিন 3.5 হাত মাটির নিচে যাবো সেই দিন, তার আগে বুঝতে পারবেন না। কেন? যেমন আপনাদেরকে বলি, বাচ্চা ছেলে তার বাড়িতে আছে, 7-8 বছরের ছেলে, তার বগলে বাবাজি ফোড়া হয়েছে। আচ্ছা হাতটাকে তুলে হবে মাগো বলবো, আর মা এমনি 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 টিপি দেখে নরম না শক্ত। যেদিন বুঝেছে নরম সেই দিন বেটা দুটোকে বলেছে, 2 বড় বেটাকে বলেছে, বা তোরা 2 দুলে হাত আর পা থেকে ধরবি, আর আমি এটা বুকে বসে বেলেট নিয়ে এসেছি, খেত করে কেটে দিয়ে মালগুলা বের করে দেবো বাপ, নাহলে ছেলে আমার বাঁচবে না। একবার যুক্তি পরামর্শ ঠিক করেছে, করে বুঝতেই পেরেছেন গরিবপুর দারোগা পাড়ার ছেলে, কি বলেন, একবার খপ করে ধরেছে, মা যে একেবারে খ্যাঁচ করে বেঁধে দিয়েছে, দিয়ে টিপতে লেগেছে, গলগল গলগল করে মাল বেরোচ্ছে বাপ। আর দারোগা পাড়ার ছেলে তার মুখ দিয়ে তো মুক্তির দানা ধরেছে, এটা মা ছাড়বি তো ছাড়, কোন ভদ্রলোকের বেটির তো তোকে ভালো মনে করেছিলাম, মা তোর অমক তমক 7-17 যত গাড়ি ছিল সব দেয় বাবা। মা বলছে তুই যত গাড়ি দে, আজ মাল থাকা পর্যন্ত আমি ছাড়ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাবা পরিষ্কার করে দিয়ে নিমের পাতা দিয়ে পানি গরম করে নিয়ে ধুয়ে ধাইয়ে নিয়ে ডাক্তারের কাছ থেকে মলম নিয়ে গেছিল, মলমটা লাগিয়ে দিয়ে পটিটা মেরে দিয়ে ছেড়ে দিল, ছেড়ে তো করতে করতে ঘুমিয়ে গেল। আবার 3 দিন পরে মা জিজ্ঞাসা করছে, আরে তোর সেই বগলের ব্যথা বেদনাটা কেমন আছে? ভালোই হয়ে গেছে, আর অল্প অল্প আছে। একটা সেদিন যে গাড়ি ছিল এত তাড়াতাড়ি ভালো হবে আমি জানি, সেদিন খুব লাগছিল। 3 দিন পরে বেটার বুঝে এলো, মা আমার দুশ্মনী করেনি, মাকে গালি দেওয়া আমার ভুল হয়েছে, মা আমার উপকারই করেছে। আজকে হাত তুলতে বলছি, কেউ তুলছে কেউ তুলছে না। বুঝে আসবে ওই দিন বাবা, যেদিন আমরা হাসরের মাঠে মওলার সামনে জমা হয়ে যাব, সেই দিন বলবে কারা আমার ঘরকে বাঁচাবা বলে হাতকে উঠে গেছিলে, তোমরা হাত তোলো একবার। আমার ঘরের জন্য যাদের হাত উঠেছে আমি তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়েছি, তারা সেই দিক দিয়ে জান্নাতে চলে যাবে। ধরে বলল আলহামদুলিল্লাহ। সেই দিন বাবা যারা হাত ওঠেনি তাদের কিন্তু এমনি করে গালে হাত পড়ে যাবে, কি কাজ করেছিলাম, কি কাজ করেছিলাম, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তার জন্য বলছি, কোন দিনকার কোন আমলকে আল্লাহ লক্ষ্য করে কার জীবনের বেড়া পার করে দেয় তা আল্লাহ ভালো জানে। এই খোকারা মাঝখান থেকে উঠলে কেন? আবার এই বসতে বসতে পেশা লেগে গেল নাকি? বাবুজি যার সামনে ফাঁকা হচ্ছে জায়গাটা পড়া ফেলে গেল, নাহলে ওইখানে শয়তান ঢুকবে। একটু আগে আসো বাবা, কার কার সামনে জায়গা খালি, কার কার জায়গা সামনে খালি হয়েছে? এ বাবুজি তোমরা ধরা পড়ে গেছো, এই 3টে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বাবুজি আগে এসো, বাবুজি একটু আগে আসেন সামনে, নাই কোনো জোয়ান ছেলে থাকো তো সামনে চলে এসো, বাপ চলে এসো, চলে এসো। হ্যাঁ সামনে পড়া করলাম, সামনে খালি রাখতে হবে বাপ, জায়গা খালি রাখলে শয়তান ঢুকবে, ঢুকে ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে। সুবহানাল্লাহ। চলে এসো, এই লাল জামাওয়ালা সামনে চলে এসো তো, ওইখানে বসলে সামনে বসতে। সুবহানাল্লাহ। জোরে আরেকবার বলি, নারা লাগাবো তো সবাই মিলে ইনশাআল্লাহ। জীবন থাকতে মসজিদ ছাড়বো না, জান প্রাণ দিয়ে আমরা মসজিদের খেদমত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে ইনশাআল্লাহ। একবার নারায় তকবীর আল্লাহু আকবার বলে হাত তুলবো ইনশাআল্লাহ। সবাই মা বোন ভাই বাবা যারা যেখানে আছে, মায়েরা পর্দারা আছেন, আপনারাও আল্লাহু আকবার বলে হাত তুলবেন। মা জোরে সরে বলি নারায় তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদেরকে বলবো, জোরে সরে বলুন, আমার মাল দৌলত গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব বড় না আল্লাহর ঘর বড়? জোরে বলুন, কার ঘর বড়? আল্লাহর ঘর বড়। জোরে সরে আরেকবার বলি, আমার জীবন দিয়েছেন কে? আমার জীবনকে বাঁচানোর জন্য মাল দৌলত দিয়েছেন কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন, তুমি যখন ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, তখন তুমি আমার
হয়েছে। কেন? তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি ইমানদার জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতি মানুষ তোমাদের উচিত আমার দেওয়া জান আমার দেওয়া মাল তোমার সংসারের জন্য ব্যয় করো, আর কিছু কিছু সময় তোমার জান আর মালকে আমার ঘরের জন্য লাগিয়ে দিও। আল্লাহর এই কথাটা আমরা সবাই মানব তো ইনশাআল্লাহ? জোরে বলুন মানব তো ইনশাআল্লাহ? এবার আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন আমি 5 জনকে বলবো। কেন? ইসলামের খুঁটি 5 এবং 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আমি 5 জন ব্যক্তিকে বলবো, বা ছোট ছোট করে, বড় করে নয়, 1 লাখ 2 লাখ 5 লাখ করে নয়। এই আল্লাহর ঘরকে, এই ঘরের উন্নতির জন্য একবার আমরা সবাই মিলে অনুরোধ করছি, একবার জোরে বলুন। আমি নারায়ে তাকবীর বলবো, সবাই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলে 10,000 টাকা আল্লাহর ঘরকে কে দেবে একবার বলে দেবেন, হাত তুলবেন। প্রথম নম্বরে যার হাত উঠবে সেই ব্যক্তি সব থেকে বড় বাহাদুর এবং সব থেকে বড় কামিয়াবি, সব থেকে বেশি নেকির অধিকারী সেই হয়ে যাবে যার হাত প্রথমে উঠবে। মাত্র 10,000 টাকার দাতা। একবার চট করে বলে দেবেন, আল্লাহ প্রেমিক আমি যখনই নারা লাগাবো সবাই আল্লাহু আকবার বলবেন। জোরে সবাই বলি নারায়ে তাকবীর। একজন আল্লাহর বান্দা চট করে বলে দিন 10,000 টাকা আমি আস্তে আস্তে শোধ করে দেব। আজ আমার কাছে 200 100 500 1000 আছে তাই দিচ্ছি, বাদ বাকিটা আমি আস্তে আস্তে আল্লাহর ঘরকে দিয়ে দেবো 10,000 টাকা। এমন আল্লাহর বান্দা একটা কে আছেন? চট করে বলুন ইনশাআল্লাহ। প্রথম নম্বর দেখি কোন ভাই, কোন বাবা, কোন মা, কোন বোনের হাত আসে। সুবহানাল্লাহ। দেখি শাহিনুল ইসলাম বিশ্বাস। ডাক্তার শাহিনুল ইসলাম বিশ্বাস, মাশাআল্লাহ। যারা বলেন ডাক্তার শাহিনুল ইসলাম বিশ্বাস। বাবা যে আপনারা রাস্তা বন্ধ করে দিলেন, ওই লোকগুলো আসবে কি করে? এদিকে প্রচুর জায়গা খালি, পিছনটা রাস্তা যাওয়ার মতো রাস্তা রাখেন, এদিকে বসেন। এ বাবা দাঁড়িয়ে না, বাপ এখানে চলে এসো। গেটের বয়ে যা দাঁড়িয়ে আছো বাপ, আল্লাহর রাস্তে এই পশ্চিম দিকে চলে এসো, মেলা জায়গা খালি। এবার দাঁড়িয়ে আছো তারা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। ডাক্তার শাহিনুল ইসলাম 10,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ডাক্তার শাহিনুল ইসলাম, তোমার ঘরে ও গো আল্লাহ 10,000 দান। দোয়া করি ও গো বাড়ি ডাক্তারের কারণে, দিও তাকে তুমি মওলা সুখের জীবন। জনিয়তে যে আশাতে কবি আছে দান, দান অনুপাতে যেমন কি তিনি পান। জোরে বলে আল্লাহু আমিন, জোরে বলে আল্লাহু আমিন, সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, একজন ডাক্তার শাহিনুল ইসলাম দিয়েছেন 10,000, আর একজন কেউ বলুন ইনশাআল্লাহ। কেন? ইমানদার মুমিন হতে গেলে পরে দুটো দরকার। বা মুসলমান হতে গেলে দুটো দরকার, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয়টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আমি বলবো 2 নম্বরে ডাক্তার শাহিনুল সাহেবের মতো আর একজন বলে দিন, তবু আমি জানতে পারি যে ইনশাআল্লাহ। আমি এই জুলানপুরের দারোগা পাড়াতে গিয়েছিলাম, যেই আমি দেখেছি ওখানে ইমানদাররা আছে, ওখানে মুসলমান আছে, তারা ইসলামের হক আদায় করেছে, ইমানকে বাঁচানোওয়ালা লোক ছিল। তার জন্য বলবো আর একজন বাবা মোটে 10,000 টাকার দাতা একটা দিয়ে দিন। দুটো হয়ে গেলেই আমার মনের আশা পড়া হয়ে যাবে। ওই একজন দয়া করে বলবেন, কেউ ডানে বামে সামনে পিছনে, মা ছিল বাপ ছিল চলে গেছে অনেকের। আহা, অনেকের পিতা মাতা আজকে কবরে শুয়ে রয়েছে, তারা কবর থেকে দুনিয়াওয়ালাদের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার বেটা বেটি দুনিয়াতে তো সবই আছে, আমার বিবি বাল বাচ্চা দুনিয়াতে সবই আছে, আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়ার রোজগার সব বাড়ি গাড়ি টাকা পয়সা তাদেরকে ছেড়ে দিয়ে খালি হাতে চলে এসেছি। আজ তোমার ঘর প্রথমবার ডাক এসেছে, ডাক্তার শাহিনুলের মতো যদি কেউ থাকতো নিশ্চয়ই তারা আমার বেটারা দিয়ে দিত, আর আমার কবরটা চিরদিনের মতো চির শান্তির জায়গা জান্নাত হয়ে যেত। এমন ভাগ্যবান সন্তান কে আছো বাপ, এমন ভাগ্যবান বিবি, এমন ভাগ্যবান বিবির স্বামী কে আছো দরদিরা? একজন বলে দাও। মাত্র 10,000 টাকা। কত লাখ লাখ টাকা আল্লাহ দিয়েছেন, আমি মাত্র আল্লাহর ঘরে 10,000 টাকা দিয়ে আমার নিজের পিতা মাতার কল্যাণ কামনা করি। কে আছো বাপ? দিয়ে একটা
ডানে বামে সামনে পিছনে অনেক লোক আছেন, ইচ্ছা করলে পারবেন ইনশাল্লাহ। মাত্র 10,000 টাকা একটা, একবারে না পারবো দুবারে তিনবারে চারবারে পাঁচবারে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই কে আছেন দয়া করে একজন আর একটা আছেন কি গো? খুব তাড়াতাড়ি করে ভাবছি কে আছেন? আর একজন দয়া করে একটা লোক ভগবান শোনা মা আগো এখানে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তার ইজ্জত ও সম্মানকে রক্ষা করবে এই দারোগা পাড়াতে একটা লোকও নাই, জুড়ানপুরে একটা মানুষও নাই যে কালেমার মান রক্ষা করবে, আল্লাহর ঘরের সম্মান রক্ষা করবে। যে ঘরের জন্য নবী নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে কোরআন কারীমের ভিতরে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করলো সে মসজিদে প্রবেশ করেনি, সে এবং তার পিতামাতা জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আল্লাহর বান্দা কেউ নাই নিজে এবং নিজের পিতামাতা বিবি বাল বাচ্চাকে জান্নাতি বানাবে, আল্লাহর ঘরের খেদমত করে। একজন বলবান মায়েরা বোনেরা ব্যবসায়িক জমি জায়গাওয়ালা চাকরিজীবী বুদ্ধিজীবী একজন বলুন। এখানে অনেক মেম্বার সাহেবরা আছেন, তারা বলেন মাত্র 10,000 টাকা একটা নাই। যদি না থাকে আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না, মনেও আমার দুঃখ নাই। তবে আমি তো বিদেশি মানুষ, আপনাদেরকে চিনি বা সবাই আর একবার একসাথে হাত তোলে। কিসের জন্য? যে আমরা সারা বছরে 1000 চেষ্টা করলেও 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কাউরে নাই। হাত তোলেন সবাই। আমি দেখবো গরিব মানুষগুলা বসে আছে, বাচ্চাদের গরিবদের মতো করে চাইবো, কয়েকবার হাত তোলেন সবাই। 2 মাস 6 মাস 1 বছর টাইম নিয়েও আমি চেষ্টা করে পারবো না, আমার ক্ষমতা নাই। একবার হাত তোলেন। আমি আর 10,000 চাইবো না। কই হাত তোলেন। এই জালসা দিয়েছেন যারা, জালসা কমিটি মসজিদ কমিটি, তারা কোথায়? একজনও নাই। আর একটা লোক বলুন এই পাড়াতে ভালো ভালো লোক আছে, 10,000 কেন, ইচ্ছা করলে 50,000ও পারবে। কিন্তু আমি তো তা বলিনি বা, ছোট্ট করে বলেছি মাত্র 10,000 একটা। গ্রামের মান, পাড়ার মান, এই মসজিদের ইজ্জত বাঁচাবার জন্য। আর একটা লোক নাই, শুধু ডাক্তার সাহেবই ছিলেন নাই। যদি না থাকেন আমি আর কি বলবো আপনাদেরকে, তাহলে ছোট করে বলুন। একজনের দ্বারাই সম্ভব না হলে 2 জনে মিলে বলুন 5,000 টাকা। ওই 5,000 টাকাটা সর্বপ্রথমে কে বলছেন বলুন? 10,000 একটা হয়েছে, একটা 5,000 নিয়ে যাবে। 5-এর থেকে কম আর কোন জায়গাতে আমি জালসায় ডাকিনি বা বলুন 5,000 টাকা দাতা একজন বলে দেন ইনশাআল্লাহ, তাহলে মুজলিসের মান সম্মানটা রক্ষা হবে। জি বলেন, তাড়াতাড়ি করে বলুন। বেনামে 5,000, বেনামে দেখো, বেনাম বলে রাখো, বেনাম বলে রাখো। বেনামে নাম বলবে না, 5,000। জি বেনামে 5,000। নাম বললো না, কিন্তু বললো 5,000 দেবো। তার নাম আমাকে না বললো, আল্লাহ জানে কিনা। অল্প এত খাবো, খাবো না, অত কিনবো। সুবহানাল্লাহ, জোরে সরে বেনামিতে একজন 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় ছিল, 5,000 টাকা দিল, নাম না বলিল। তার নামে তুমি মৌলা জানো খুব ভালো,
মজলিসেতে তার জন্য দোয়া করা হলো, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে দিও তাদের তুমি মাওলা জান্নাত বিছেতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে দ্বিতীয় নম্বর 5,000 টাকাটা একটা বলুন ইনশাআল্লাহ। একজন হয়েছেন। 2 নম্বর 5,000 টাকা কোন নওজওয়ান, ইয়ং, নবীন, প্রবীণ, ব্যবসায়িক, চাকরিজীবী, আজকে কাছে যা আছে তাই দেন, বাদবাকিটা পরে দিয়ে দেবে। চট করে বলুন 5,000 টাকা। আর একজন, দুজনে মিলেও তো 10 হোক। জি, আর একটা লোক বলো বাবা তাড়াতাড়ি করে 5,000 টাকা ইচ্ছা করলে, এই প্রতিটি মানুষই ইচ্ছা করলে পারবে। বা আজকে দেবা না, 2 দিন পরে দেবা, 5 দিন পরে দেবা। ওই একটা বলে দেখি বাবা 5,000 টাকা কে আছে? কি নাম? মফিকুল ইসলাম। মফিকুল না দুল? মফিকুল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মফিকুল ইসলাম, 5,000 টাকায় আল্লাহ তোমার ঘরে দান। মফিকুল ইসলামের জন্য দোয়া করে আমি, সর্বদিকে সুখ শান্তি দিও যেন তুমি, রুজি রোজগারে তার বরকত দানিও, তার বালা মুসিবত দূর করে দিও। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে দিও তাদের তুমি মাওলা জান্নাত বিছেতে। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হয়ে গেল 5,000-এর। 3 নম্বরটি একবার একজন এসে যান, নবীজি বলে গেছেন আমার একটি সুন্নতকে দেওয়া যাবে, তার আমলনামাতে 100 শহীদের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। মফিকুলের মতো আর একজন যদি কেউ থাকেন 5,000 টাকা দিয়ে দেন। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবরে শুয়ে রয়েছে, সেই মাতা পিতার বাড়িতে ঘরে আমি বাস করছি, বাপ সেই মা বাপের শান্তির জন্য 50,000 টাকা একবার আল্লাহর ঘরকে লিখিয়ে দিন, আল্লাহ আপনার মাতা পিতার কল্যাণ করবে। ওই এমন মাতা পিতার বেটার সন্তান কে আছে মফিকুলের মতো? আর একজন এসে দয়া করে বলে দি কে আছে বাবার? একজন ইনশাল্লাহ চট করে বলে দিন। আল্লাহ কবুল করুক, যারা বলুন ইনশাল্লাহ। 5,000 টাকা এমন কিছু নয়। মায়েরা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছেন, আমি বলবো একবারে পারবেন না, 2 বারে 3 বারে 4 বারে 5 বারে 5,000 টাকা দিয়ে দেবেন। 10 বারে 500 করে 5,000 টাকা দিয়ে দেবেন। ওই একবার কে আছেন দয়া করে বলুন তো ইনশাল্লাহ। সময় নেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। ওই আর একটা 5,000 দুটো হয়েছে। এইটা কেন? 3 হচ্ছে নবীর সুন্নত। 3 হচ্ছে নবীর সুন্নত। আপনারা জোরে সরে বলুন। আমরা ওযু করি, তো ওযু করার সময় কুল্লি কভার করিব। জোরে বলুন। কুল্লি কভার, নাকে পানি, চেহারা ধুই, হাত ধুই, সব 3। এই 3 হচ্ছে সুন্নাত। তো 3 নম্বরে কোন ভাই, কোন বাবা, কোন নওজওয়ান বাড়ির শান্তির জন্য, বাড়ির বরকতের জন্য, মাতা পিতার কল্যাণের জন্য, অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য 50,000 টাকা এমন কিচ্ছু নয়। আল্লাহ সব কিছু বুঝেন, আল্লাহ সব কিছু দূর করে দেবে। আপনার অভাব অনটনকে আল্লাহ দূর করে দিয়ে বরকত নাজিল করবে। ওই একটা ভাই বাবা মফিকুলের মতো আর একজন নাই। 5,000 টাকা গো, এ তো বড় লজ্জার কথা। জোরানপুরের মতো জায়গাতে 50,000 টাকা যদি না হয়, বা এ তো বড় দুঃখের কথা, বড় লজ্জার কথা। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, আমি তো এমন কিছু বেশি করে বলিনি। জননী, অন্যান্য জায়গায় মেয়েরা দেখি 5,000 টাকা গাদা লাগিয়ে দেয়। এই তো সেদিন পোষা বাড়ি আছে, 5,000 টাকা, 10,000 টাকা বহুত লোকে দিয়ে দিল। আল্লাহর রহমত। আজ আপনারা এগিয়ে আসুন। 50,000 টাকা এই কমসে কম জালসা কমিটি যারা, মসজিদ কমিটি যারা, তারা বলুন এক একজন 5,000 টাকা এমন কিচ্ছু নয়। বা 5,000 আজকে নাই তো কে আছে? নামটা লিখিয়ে দেন, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলে দিই মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা কে আছে তারা একটু আর একটু বলে দিই বাপ দয়া করে।
খুব তাড়াতাড়ি করে, কেউ উঠবেন না। মনে মনে নিয়ত করুন যে ইনশাআল্লাহ